বাংলাদেশে প্রায় ৫ লাখ ভারতীয় বিভিন্ন খাতে চাকরি করছেন, অথচ এদের মধ্যে মাত্র ১০% ওয়ার্ক পারমিট রয়েছে। বেশিরভাগই আসেন ট্যুরিস্ট ভিসায়। অথচ ৪.৫ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করছেন। এদের বেতন ডলারের মাধ্যমে ভারতেই পাঠিয়ে দেওয়া হয়। ফলে প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলাদেশের বেসরকারি খাতে ভারতীয়দের দাপট শিরোনামের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সফটওয়্যার ও ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে বাংলাদেশের আইটি সেক্টরে ভারতীয়দের দাপট বেশি। এছাড়া ট্রাভেল এজেন্টদের বড় একটি অংশ ভারতীয়দের নিয়ন্ত্রণে। পোশাক খাতের টেকনিশিয়ান এবং ডিজাইনের কাজেও ভারতীয়রা এগিয়ে। তাই বাংলাদেশের পোশাক খাতে ভারতীয়দের অবস্থান শক্ত। এমনকি সংবাদ মাধ্যম, বিজ্ঞাপন, কনসালটেন্সি, অ্যাকাউন্ট্যান্ট এবং প্রশাসনিক খাতেও ভারতীয়রা রয়েছে। দেশের চাকরির বাজার নিয়ে কাজ করার সবচেয়ে বড় প্রতিষ্ঠান হল BDjobs.com। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফাহিম মাসরুর ডয়েচে ভেলেকে এক সাক্ষাৎকারে জানান, বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে ভারতীয়রাই শীর্ষে। তবে এদের মধ্যে প্রায় ৯০% ভারতীয় ওয়ার্ক পারমিট ছাড়াই কাজ করছেন। তাই তাদের পেমেন্টও এখানে করা হয় না। ভারতীয় বলে তাদের পেমেন্ট ভারতেই পাঠানো হয়। তাই দেশের আয়ের একটি বড় অংশ ভারতীয় টেকনিশিয়ান ও ডিজাইনাররা নিয়ে যান। বাংলাদেশে বসে যারা নিয়োগ করেন তারাই এরকম একটি সিস্টেম গড়ে তুলেছেন। বাংলাদেশে পোশাক খাতের ডিজাইন সহ আরো কয়েকটি বিষয়ে দক্ষ জনশক্তির অভাব আছে। আর পোশাকের বাইং হাউসগুলো নিয়ন্ত্রণ করে ভারতীয়রা। ফলে পোশাক কারখানাগুলো বায়ার পেতে তাদের কারখানায় মার্কেটিং এবং হিসাব বিভাগেও ভারতীয়দের নিয়োগ করে। বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে ১ লাখেরও বেশি ভারতীয় কাজ করেন। অন্যদিকে বাইং হাউসে এই সংখ্যা আরো বেশি। তাই বাংলাদেশ থেকে ভারতেই বেশি রেমিটেন্স চায়। পোশাক খাতের আয়েরও বড় একটি অংশ ভারতীয় টেকনিশিয়ান ও ডিজাইনারদের পকেটে যায়। পোশাক খাতের বাইরে আইটি খাতেও ভারতীয়দের উপস্থিতি চোখে পড়ার মতো। সফটওয়্যার ও ম্যানেজমেন্ট সিস্টেমে ভারতীয় কৌশল ব্যবহারের কারণে ভারতীয়দেরকে কাজ দিতে হয়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে তাদের লোক রাখার শর্ত জুড়ে দেওয়া হয়। তাই তাদের সফটওয়্যার এবং তাদের লোকবলে কাজ হয়। এছাড়া আরো অনেক সেবা খাত আছে যেখানে ভারতীয়রা কাজ করেন। সব মিলিয়ে বাংলাদেশে কম করে হলেও ৫ লাখ বা তার বেশি ভারতীয় কাজ করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তথা টিআইবির একটি প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে কর্মরত বিদেশিরা বছরে ২৬,৪০০ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাঠান। টিআইবি বাংলাদেশে বিদেশিদের সংখ্যা হিসাব করেছিল ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ৮৫,৪৮৬ জন বৈধ বিদেশির তথ্যের উপর ভিত্তি করে। কিন্তু বাস্তবে এই সংখ্যা বহুগুণ বেশি। তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারকদের সমিতি BJMEI তাদের এক জরিপে জানিয়েছিল, বাংলাদেশের ৪,৫৬০টি তৈরি পোশাক কারখানার মধ্যে ৫২টিতে মাত্র ১৭৭ জন ভারতীয় কর্মরত আছেন। তবে এটি যে সঠিক কোনো তথ্য নয় তা সহজেই বোঝা যায়। কারণ বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে মার্চেন্ডাইজার, টেকনিশিয়ান, গবেষক ও উন্নয়ক, নমুনা উন্নয়ক, উৎপাদন ব্যবস্থাপক, মান নিয়ন্ত্রক, প্রকৌশলী ও বিপণন কর্মকর্তা হিসেবে বিপুল সংখ্যক বিদেশি কাজ করছেন। এদের মধ্যে ৪০% ভারতীয়, ২৫% শ্রীলঙ্কান, ১৩% চীনা, ৮% দক্ষিণ কোরিয়ান, ১.৭% তুর্কি এবং ১% পাকিস্তানি। এই শিল্প খাতের সংশ্লিষ্ট সূত্র মতে বাংলাদেশের পোশাক শিল্প খাতে নিয়োজিতরা মাসে জনপ্রতি আয় করেন $২,০০০ থেকে $১৫,০০০। বেকারত্বের চাপে ধুঁকতে থাকা দেশ থেকে এত অর্থ চলে যাওয়া বড় আশঙ্কারই কারণ। এই পরিস্থিতি থেকে বের হতে চায় দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তি তৈরি না করতে পারলে বাইরের দেশে অর্থ চলে যাওয়ার হার বাড়তেই থাকবে। পাশাপাশি দেশ থেকে কখনোই বেকারত্ব দূর হবে না।